নমস্কার, আদাব, হাই, হ্যালো। প্রতিবারের মতো এবারও সঙ্গে আছি আমি সুদীপ্ত। তো ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কোন ধরনের বা কি রিলেটেড। সো তার আগে আমি দুটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভিডিও থাম্বনেল নিয়ে অবভিয়াসলি। তো ভিডিও থাম্বনেল আপনারা কেন সেট করবেন এবং কিভাবে সেট করবেন বা কিভাবে এটা তৈরি করবেন, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টিউটোরিয়াল। ঠিক আছে? তো তার আগে আমি দুটি কথা বলতে চাই। সে দুটি কথা হচ্ছে যে ভিডিও থাম্বনেল আসলে ইউটিউবিং এর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার। কেননা যদি আপনি আপনার ভিডিও যদি ইউটিউবে আপলোড করেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি কোনো থাম্বনেল না দেন তাহলে এটা ভিডিওটা আপনার কোনো পিক বা কোনো থাম্বনেল ছাড়াই একটা বাজে ধরনের দেখা যাবে। সো এটাকে আপনি যখন আপনি একটা থাম্বনেল সেট করবেন, খুব সুন্দরভাবে থাম্বনেল সেট করবেন, তো জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তো ভিডিওর ভিতরে আপনার কি আছে না আছে সেটা বড় কথা না, তবে ভিডিও থাম্বনেল দেখেই যেন দর্শক বুঝতে পারে যে না আসলে ভিডিওটার থাম্বনেল যেহেতু উপরটাই যেহেতু এতটা সুন্দর, ভিতরটা না জানি আরো কতটা সুন্দর হতে পারে। সো এইটা দিক বিবেচনা করে অবশ্যই দর্শক আপনার ভিডিওটা মাস্ট বি দেখবে এবং ভিউ অবশ্যই এক্ষেত্রে আপনার বেশি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সো যারা ইউটিউবে নতুন, যারা বোঝে না যে কিভাবে আসলে থাম্বনেলটা তৈরি করতে হয়, সো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিসার্ট অ্যাপ্লিকেশন। যেহেতু আমার এটা আগে থেকেই ইনস্টল করা আছে, সো আমি এখানে সরাসরি প্রবেশ করতেছি। আমার ডিসক্রিপশন অনুযায়ী আপনারা এভাবেই কাজগুলো করবেন, আশা করি অনেক ফল ভালো পাবেন। এখানে আসার পর আপনি নিচে আসলে দেখতে পাবেন কালার ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। এখানে চাইলে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন এবং ডাউনলোডও করে নিতে পারেন। সো আমি আপনাদের বোঝানোর জন্য একটু হোয়াইট নিচ্ছি আর কি। তারপর আপনি দেন স্লাইড হালকা ডানে যাবেন, ডানা যাওয়ার পর এখানে অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে, সেটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিগুলো চলে আসবে, এখান থেকে আপনি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, আমি একটা আমার ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা আপনাদের খুশি মতো এটাকে এডিট করবেন। আপনারা কিভাবে রাখতে চাচ্ছেন, উপরে নিচে মাঝখানে, কীভাবে রোটেট করতে যাচ্ছেন ডানে বামে, ঠিক আছে। আমি এটা একটু হালকা রোটেট করে নিচ্ছি এবং হালকা সাইজ আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। একটা কথা বলে রাখি, ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। দেন এখানে আসার পর আপনারা ওকে বাটন একবার ক্লিক করে দেবেন। দেন হালকা স্লাইড করে এসে যে ড্রো নামে একটি অপশন রয়েছে, ড্রোতে সিলেক্ট করবেন। ড্রোতে সিলেক্ট করার পর একদম কর্নারে ফার্স্ট যে স্কোয়ারের মাঝখানে যেটি আছে সেটাকে আপনার সিলেক্ট করার জন্য আপনার একটা ভরাটে যে ফিল আপ করে দেবেন এটাকে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নেবেন, লাল হতে পারে, কমলা হতে পারে, যে কোনো একটা কালার। আমি প্রথমে এটি কালার নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাকে নিজের খেয়াল খুশি মতো যে স্থানে রাখতে চান সেই স্থানে আপনারা রাখতে পারেন। আমি এখানেই রাখতেছি। দেন আমি আর একটা কালার চুজ করব। সেমভাবে একইভাবে আপনারা এভাবে কাজটা করতে পারেন। চাইলে এগুলো আপনারা রোটেট করে যে কোনো সাইডে নিয়ে যেতে পারেন, অ্যাঙ্গেল বাঁকা করতে পারেন। তারপর দেন আমি সিলেক্ট করে নেব এবং ওকে করবো, ঠিক আছে। ওকে করার পর আমরা আবার ফার্স্ট স্টেপে চলে আসবো। এখানে আসলে দেখতে পারবেন টেক্সট নামে একটি অপশন রয়েছে, TEXT, টেক্সট। আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আপনি যে লিখতে চান, আপনি আসলে থাম্বনেলে কী লিখতে যাচ্ছেন সেটা লিখবেন। আমি এখানে ইউটিউব লিখলাম। দেন এটাকে আমি সেট করব। যে কালারের অপশনটা দিলাম, এই কালারের মাঝখানে অবশ্যই আপনারা চাইলে এটার সাইজ ছোট বড় করে নিতে পারেন, বা আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। এক্ষেত্রে সাদা থেকে লাল, কালো, খয়েরি, এভরিথিং, ঠিক আছে। সো আমি বোঝানোর জন্য একটা কালার নিচ্ছি, হালকা কালো। বা এখানে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। দেখুন চেঞ্জ করে দেখাচ্ছি কালারটা। দেখুন কালারটা আমার অটোমেটিক চেঞ্জ হয়ে আসছে।
দেন আমাদের কাজ শেষ হওয়ার পর ওকে দিয়ে আবার আমরা টেক্সটে প্রবেশ করব। ধরুন থাম্বনেইল লিখছি আর কি, থাম্বনেইল। ওকে, এটাকে আমরা সেমভাবে সেট করব। চাইলে আপনি আপনার খুশি মতো এটার ব্রাইটনেসটাকে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, যে কোনো কালার একটু আগে যেটা বললাম সেটাই আর কি। সো এভাবে আপনাকে এর কাজটা করে নিতে হবে। দেন এই যে আমি একটু করছি, আপনারা দেখুন। দেন আমার কাজ শেষ, এখন আমি এটাকে সিলেক্ট করবো। ও হ্যাঁ, আরেকটি ভালো কথা, এটাকে আপনার অবশ্যই মনে রাখতে হবে, আপনার থাম্বনেইল যে ফটোটা আপনি ইউটিউবের জন্য সেট করতে যাচ্ছেন এটা অবশ্যই আপনার 2 MB হতে হবে, অর্থাৎ 2 MBর বেশি হলে এটা আপনার আপলোডিং নেবে না। এটা দেন ওকে করার পর আপনি কোথায় নিতে যাচ্ছেন সেখানে যাবেন, আমি গ্যালারিতে নেব, ঠিক আছে। সো এভাবে আপনি আপনার থাম্বনেইলটা খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারেন।